হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর গণিতের অনুশীলনী 2.3-এর আপনাদের বইয়ের 13 এবং 14 অঙ্ক। তো এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা খুব সহজভাবে আলোচনা করব এবং এর পূর্বের পার্টে আমরা কত করছিলাম এমসিকিউগুলো এবং 11 এবং 12 করছি। তো এটা হচ্ছে আমাদের পার্ট 3। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে এখানে বলা আছে কি সেটা। এখানে বলা আছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। মানে এই হাবিবা এবং হালিমা এরা দুইজনে একটা কাজ করতেছে, একসাথে করতেছে। তো তারা 20 দিনে ওই কাজটা পুরোপুরি করতে পারে। এই যে একটি কাজ মানে ওই পুরো কাজটাই তারা কত দিনে করতে পারে? 20 দিনে। এরপর বলা আছে হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। দেখো, তারা কিন্তু 20 দিনে দুইজনে মিলে করলে ওই কাজটা শেষ করে ফেলতে পারে, কিন্তু তাদের মধ্যে 8 দিন একসাথে কাজ করার পর হাবিবা চলে গেছে। ঠিক আছে, হাবিবা চলে গেছে, তাহলে এখন হালিমা একা হয়ে গেছে। তারপর এই হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। মানে যেহেতু হাবিবা চলেই গেল, এখন হালিমাকে একা একা করতে হবে। আগে 20 দিনে করতে পারতো, এখন 8 দিন করার পর যেটুকু কাজ বাকি ছিল সেইটা হালিমার আরও কত দিন লাগছে? 21 দিন লেগে গেছে। ঠিক আছে, এখন বলতেছে যদি হাবিবা সম্পূর্ণ কাজ হালিমা কত দিনে করতে পারতো, অর্থাৎ হাবিবা যদি নাই থাকতো পুরো কাজটা এই হালিমা কত দিনে করতে পারতো। আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝাই। মনে করো এই কাজটা সম্পূর্ণ একটা কাজ, এটা একটি কাজ। ঠিক আছে, একটি কাজ, এটা মনে রাখো, এটা একটা কাজ। এই কাজটা তারা দুইজনে যদি সবসময় করে তাহলে তাদের 20 দিন লাগে, কিন্তু তারা দুইজনে মিলে 8 দিন কাজ করছে। মনে করো 8 দিনে এতটুকু কাজ তাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 8 দিনে এতটুকু কাজ কমপ্লিট হয়েছে, এখন বাকি আছে এইটুকু কাজ। ঠিক আছে, এখন এইটুকু কাজের মধ্যে হাবিবা কিন্তু চলে গেছে, এখন হালিমা একা হয়ে গেছে, তাহলে হালিমাকে এখন একা কাজ করতে হবে। এইটুকু কাজ হালিমা একা করতে গিয়ে হালিমার লেগে গেছে কতদিন? হালিমা একা করতে যাইয়া হালিমার এই যে 21 দিন লেগে গেছে। বুঝছো? তাইলে এই যে 8 দিন তারা দুজনে একত্রে করছে, করার পর হাবিবা চলে যাওয়ার পর বাকি কাজটা হালিমাকে একা করতে হয়েছে, হালিমার এই কাজটা করতে 21 দিন লাগছে। বুঝছো? এখন বলতেছে যদি হালিমাকে সম্পূর্ণ কাজটা দেয় বা পুরো কাজটা হালিমা যদি একা একা করে তাহলে হালিমার আসলে কয়দিন লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন কথা হচ্ছে এই অঙ্ক থেকে আমরা প্রথমে কি বের করব? আমরা প্রথমে বের করব যেহেতু তারা দুইজনে হাবিবা এবং হালিমা একত্রে 20 দিনে কাজটা করতে পারতো, কিন্তু এই হাবিবা এবং হালিমা একত্রে 8 দিন কাজ করার পর তাহলে তারা দুইজনে কিন্তু একত্রে 8 দিন কাজ করছে। এখন আমরা বের করবো আসলে দুইজনে এই একত্রে 8 দিনে আসলে কতটুকু কাজ করছে, অর্থাৎ এইটুকু কতটুকু কাজ সেটা আমরা বের করব। তারপর পুরো কাজ, যেহেতু একটি কাজ, মনে রাখবো সবসময় একটি কাজ মানে সম্পূর্ণ কাজ, তাইলে এই পুরো কাজ থেকে এই 8 দিনে যতটুকু করছে সেটা বাদ দেবো, তাইলে বাকি এইটুকু থাকে যাবে। এইটুকু যেহেতু হালিমা 11 দিনে 21 দিনে করতে পারে, তাইলে আমরা দেখবো পুরোটা হালিমা আসলে কত দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আগে বের করি এইটুকু 8 দিনে যতটুকু করছে সেটুকু আসলে কতটুকু। ঠিক আছে, তো এটা আমরা লিখবো প্রথম লাইন থেকেই। দেখো এখানে বলা আছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে কত দিনে করে? 20 দিনে করতে পারে। তাইলে আমরা লিখি যে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে 20 দিনে করে একটি কাজ। ঠিক আছে, একটি কাজ মানেই সম্পূর্ণ কাজ। তাহলে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে একটি কাজ, সুতরাং হাবিবা ও হালিমা একত্রে 1 দিনে করে তাহলে 20 দিনে যে কাজটা করে একদিনে অবশ্যই কম করে, তাইলে এই একের সাথে ভাগ হয়ে যাবে 20। তোমরা মনে রাখবা এত অংশ কাজ। ঠিক আছে, এত অংশ কাজ মনে রাখবো। তোমাদের মনে হয় যদি উত্তরটা কম হবে তাইলে ভাগ, আর যদি মনে হয় এটা বেশি হবে, নর্মালি সময়ের ক্ষেত্রে কিন্তু বেশি হয়, তো তখন আমরা কি করব? ভাগ করবো, গুণ করবো। তাহলে দেখো 20 দিনে করা একটা কাজ একদিনে অবশ্যই কম হবে, তাহলে এই 20 একের সাথে ভাগ। সুতরাং হাবিবা ও হালিমা একত্রে, যেহেতু তারা একত্রে 8 দিন করছে, তাহলে 8 দিনে করে তাহলে একদিনে যদি এটা করে 8 দিনে অবশ্যই বেশি হবে, আর বেশি হলে গুণ, তাহলে উপরে 8 একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 1 গুণ 8 আর নিচে যে 20 আছে 20, এত অংশ কাজ। ঠিক আছে, তো এটাকে এখন আমরা কাটাকাটি করতে পারি। দেখো 2 দিয়ে কিন্তু কাটাকাটি করা যায়, এই 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8 আর 4 5 20, তাইলে উপরে থাকে কত? 2, 2 আর 1 গুণ করলে 2 আর নিচে 5, তাইলে এত অংশ কাজ। এই এত অংশ কাজ তারা কিন্তু একত্রে তারা একত্রে 8 দিনে করে, তাহলে তারা 8 দিনে মোট কতটুকু কাজ করে? যে হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করে এত অংশ কাজ।
ঠিক আছে, এই যে এই অংশটা কাজ তারা একদিনে করে ফেলছে, তাইলে পুরা কাজ কত? পুরা কাজ হচ্ছে এক অংশ, তাইলে এইটুকু করে ফেলছে, এক থেকে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে দেখি বাকিটুকু কত আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ কাজ বাকি রইল সমান সমান এই পুরা কাজ, অর্থাৎ এক কাজ থেকে এক অংশ থেকে এইটুকু বাদ, 5/2 অংশ বাদ। ঠিক আছে, এত অংশ কাজ, তাইলে বাকি থাকবে। তাইলে এটা কিভাবে বিয়োগ করব? এই একের নিচে কত আছে? 1। তাইলে এই দাগ, এই মনে করবে এখানে একটা দাগ দিয়ে নিচে 1 আছে। ঠিক আছে, তাহলে এই দাগ আর এই দাগ মিলে একটা দাগ, 1 আর 5-এর লসাগু 5। এই 1 5-এর মধ্যে কয় বাদ যায়? বা 5কে 1 দিয়ে ভাগ করলে 5ই হয়, সেই 5 দিয়ে উপরের 1কে গুণ করলে 5 একে 5, বিয়োগের বিয়োগ, 5 দিয়ে 5-এর ভাগ করলে 1, সেই 1 দিয়ে 2 এর গুণ করলে 2, এত অংশ। ঠিক আছে, অংশ কাজ সমান সমান 5-এর থেকে 2 গেলে আর থাকে 3/5 অংশ। এইটা হচ্ছে বাকি থাকে। তাইলে দেখো এই যে বাকি থাকলো কত, অথবা তোমরা এটা এভাবেও করতে পারো, মনে করো এখানে বলবো যে মনে করো কিছু নাই, যদি এরকম বিয়োগটি বা যোগ দিয়ে থাকে তাহলে 5 দিয়ে সরাসরি এটা গুণ করে দিবা, 5 একে 5, বিয়োগের বিয়োগ, উপরে 2 এর 2। ঠিক আছে, এটা 5। আশা করি বুঝছো। তো এখন এই যে এই অংশ কাজটা বাকি থাকে, তাহলে বাকি কাজ কিন্তু হালিমা কিন্তু বাকি কাজ 21 দিনে করে ফেলছে, তাইলে এইটুকু কাজ কিন্তু হালিমা 21 দিনে করে ফেলছে। তাইলে আমরা লিখতে পারি যে এত অংশ কাজ হালিমা কত দিনে করে? 21 দিনে করে, এই যে 21 দিনে। ঠিক আছে, তাহলে পুরা কাজ হালিমার কত দিনে লাগবে? তো আমি একটু আমার লাল মার্কাটা দিয়ে লিখি, দেখো এই পাশে লিখি যে হালিমা এই 5/3 অংশ কাজ করে কত দিনে? 21 দিনে। ঠিক আছে, যেহেতু এই 5/3 অংশ বাকি ছিল, এই যে বাকি কাজ এইটা হালিমা কিন্তু একা একা করছে, একা একা করতে তার কদিন লাগছে? 21 দিনে। যে বাকি কাজ হালিমা 21 দিনে করে, তাহলে বলতেছে সম্পূর্ণ কাজ মানে কত? এক অংশ। এই যে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, কারণ পুরো কাজটা একটাই। ঠিক আছে, তাহলে হালিমা একটা অংশ কাজ করে 21 দিনে, সুতরাং হালিমা এক অংশ কাজ করে, তাহলে এটার সাথে ভাগ হয়ে যাবে, এই 21-এর সাথে ভাগ হয়ে যাবে এই 3/5। ঠিক আছে, তো সমান সমান এখানে যে 21 আছে, 21 এই ভাগেরে আমরা কোনো একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ ভাগ করা যায় না, সেটা গুণ করতে হবে। তো এই 21 এই ভাগ চিহ্ন, এটা তো ভাগ চিহ্নের গুণ বানাইয়া এই চিহ্ন এখানে যে ভগ্নাংশ সেটা উল্টাই দিব, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 3। ঠিক আছে, এত দিনে। ওকে, এখানেও দিনে সমান সমান, তাইলে উপরে 21 আর 5 গুণ হয়ে যাবে, তাইলে 21 গুণন হচ্ছে 5, আর নিচে যে 3 আছে 3। এবার কাটাকাটি করতে পারি আমরা, তো 3 7 21, তাহলে 3 আর হচ্ছে 7 কাটা 21 কাটা যায় 7 দিয়ে, তাহলে উপরে 7 আর থাকে 5, 7 গুণন 5, তাইলে কত হয়? এই যে পাশে লিখি 5 7 35। ঠিক আছে, 35 দিনে। আশা করি বুঝছো। তাহলে সুতরাং হালিমা বাকি সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারে? 35 দিনে করতে পারে। তোমরা এখানে লিখে দাও, বা আমি লিখে দিই, সুতরাং 30 দিনে করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক। আমি দেখি পুরো দেখা গেছে কিনা। ওকে, ঠিক, একটু দেখা যায় না। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝছো। ওকে।